বুদ্ধুরাম, বুদ্ধুরাম, আজ আজ তোর একদিন কি আমার একদিন। রেগে যাচ্ছেন কেন বাবু? আমি তো আপনার কথা মতোই। চুপ চুপ, আমি বলেছিলাম বাজার থেকে 500 মাছ নিয়ে আয়, আর তুই গুনে গুনে 500 খানা মাছ নিয়ে এসেছিস। আমি কি করে বুঝবো বলেন তো বাবু যে আপনি 500 গ্রাম মাছ আনতে বলেছেন? আমি তো ভাবলাম। চুপ, আর একটাও কথা বলবি না। ইচ্ছে করছে এই এই চেলাকার দিয়ে তো। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা রে, গেল 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 গেল, কোমরখানা ভেঙে গেল গো। বুদ্ধু রে, তাড়াতাড়ি আমাকে ধরে ঘরে নিয়ে চল। আহ বাবা গো, কতদিন ধরে এই কোমরের ব্যথাটা বড্ড ভোগাচ্ছে। বুদ্ধুরে, বাজার থেকে একটু পুরনো ঘি এনে আমার কোমরটা আচ্ছা করে মালিশ করে দে তো। বলেন কি বাবু, টাকা দিয়ে বাজার থেকে পুরনো ঘি কিনবো? কিনতে হলে টাটকা ঘি কিনবো। ওরে, পুরনো ঘিতে ঔষধি গুণ থাকে, ব্যথা কমে যায়। যা 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 যা, আর শোন, ফেরার সময় বাজার থেকে কটা মুরগির ডিম নিয়ে আসিস। ঘি আছে দাদা? টাকা চাই না, পুরনো ঘি চাই। বাবুর কোমরে মালিশ করবো। এই নে, এটা 50 বছরের পুরনো ঘি, সব ব্যথা সেরে যাবে। বলো বুদ্ধু, কি চাই? ডিম চাই, কিন্তু হ্যাঁ, ডিমও কি পুরনো নিতে হবে? বাবু তো কিছু, বাবু বলিছে পুরনো জিনিসে ঔষধি গুণ থাকে, তার মানে পুরনো ডিমেও থাকবে। ডিম চাই 50 বছরের পুরনো। 50 বছরের পুরনো ডিম তো নেই, তবে ওই 5 মাসের মতন পুরনো ডিম একটা পড়ে আছে, ওইটা নিতে পারো। তাই দিয়ে দাও। বাবু তো ভাবতেই পারবে না আমি বুদ্ধি খাটিয়ে ডিমও পুরনো কিনেছি। বাবু গো, আপনার বুদ্ধুরাম বোকা হলেও মাথায় কিন্তু বুদ্ধি ফুটফুট 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 করে ফুটতেছে। ছি ছি ছি, কি পচা গন্ধ। আরে বাস, দেখো কাণ্ড, পুরনো পচা ডিম গায়ে পড়তে বাবু আমার কোণের ব্যথা ভুলে পর নাচতে লেগেছে। তার মানে তুই ইচ্ছে করে বাজার থেকে পুরনো পচা ডিম কিনে এনেছিস বুদ্ধু? পুরনো ঘিতে যখন ঔষধি গুণ থাকে, তখন পুরনো ডিমেও নিশ্চয় থাকবে। বাহ 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 বাহ, দারুণ বুদ্ধি। হাত বাড়িয়ে একটু চেলা কাঠটা দে তো বাবা। এই নেন বাবু, কিন্তু এইটা দিয়ে কি করবেন? যে মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছে সেটা ভেঙে ফেলবো আজ। ওরে 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 বাবু গো, এদিকে যে আপনার কোমরের ব্যথাটা চলিয়ে গেল, তার বেলা। এই, সত্যি তো কোমরের ব্যথাটা তো আর নেই। তাহলে এবার আপনি বলেন, আপনার কাছে ডিম আগে না বুদ্ধুরাম আগে? আহা, না মানে অবশ্যই বুদ্ধুরাম আগে।
এক ঝটকায় তুই আমার এতদিনের কোমরের ব্যথা সারিয়ে দিয়েছিস বুদ্ধু। ওহ, তোকে যে কি বলে ধন্যবাদ দেব। বুঝলি বুদ্ধু, ভাবছি 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 এবার ঘরে বসে একটা ব্যবসা শুরু করব। কিসের ব্যবসা বাবু? ডিমের ব্যবসা। হাজার হোক ওই ডিমের চক্করেই তো ব্যথাটা সেরেছে। চল চল চল, বাজার থেকে কটা মুরগি কিনে আনি। লোকে তো আমার এমনি মুরগি বলে ডাকে। কিন্তু তুই তো আর ডিম দিস না হতভাগা। চল 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 চল। কি ব্যাপার মানিক জ্বর মুরগি মাথায় নিয়ে চললে কোথায়? হ্যাঁ বাবু ডিমের ব্যবসা করবে জানু খুড়ো। ইয়ে? এই ডিমের ব্যবসা? তা তোর মালিক তো একাই সব ডিমে খেয়ে নেবে রে বুদ্ধু। হ্যাঁ? তাতে তোমার কি ঝানু খুড়ো? হ্যাঁ, নিজের চরকায় তেল দাও, পছাড়ো। এই খবরদার খবরদার রঘু, আমাকে অপমান করবে না, এই বলে দিলাম। বেশ করব, চত্ব সব। চল 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 বুদ্ধু। আমিও দেখবো তোমার এই দেমাক কতদিন থাকে। এই দেখেন বাবু, মুরগি ডিম পাড়তে শুরু করেছে। বাহ 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 বাহ, কাল থেকে বাড়ির সামনে ডিম নিয়ে বসবি তুই। এক একটা ডিম 5 টাকা পিস। ডিম বেচে যে এত টাকা রোজগার করা যায় জানতামই না। এই যে গুড্ডু, তা ডিম কত করে? 5 টাকা করে এক দাম। তাই নাকি? আচ্ছা, তা তোর ঝুড়িতে এখন কটা ডিম আছে? আর 30টা আছে। বেশ বেশ, 30 গুণিতক 5 মানে 150 টাকা। এই নে এই নে, এই ঝুড়ি শুদ্ধ ডিম আমি কিনে নিলাম। যাই ঘরে গিয়ে বাবুরে হিসেবটা দিই। এই দেখেন বাবু, সব ডিম বিক্রি করে 200 টাকা হয়েছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল? এগে 30টা ডিম তো জানু খুড়ো একাই কিনে নিয়েছে। ডিম নেবে? ডিম, টাটকা ডিম। নিশ্চয়ই নতুন কোনো মতলব এটেছে ওই ঝানু। চল তো দেখি। এসো রঘুরাম, এসো এসো। এই দেখো, বুদ্ধুর কাছ থেকে 5 টাকা দিয়ে ডিম কিনে সেই ডিম আমি 10 টাকায় বিক্রি করছি। কেমন দিলাম বলো? এই, ঝানু খুড়ো তো তোকে দিনে দুপুরে মুরগি বানালো রে বুদ্ধু। আমি মুরগি হলিয়ে কি হবে, আমি তো আর ডিম দিই না। কি বলেছিস বুদ্ধু? তুই না লাগিস হোমে, না লাগিস চোখে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমিও জানু খুড়োকে উচিত শিক্ষা দেব। জান জান, তোমার ঝুড়িতে আর কটা ডিম আছে জানু খুড়ো? আচ্ছা, আর 20টা। 20 গুণ 10 টাকা মানে হলো গিয়ে মোট 200 টাকা। হ্যাঁ,
এই নাও তোমার এই চুরি শুদ্ধ ডিম আমি কিনে নিলাম। এবার আমি চলি হ্যাঁ। ডিম নেবে ডিম? বুদ্ধুটা যে কি করছে কিছুই বুঝতে পারছি না। যাই তো গিয়ে একবার দেখে আসি। বাবা রে, একটা ডিমের দাম 15 টাকা। এ তো দিনে দুপুরে ডাকাতি। তাই না তাই, যত সব। এই চলো চলো চলো, এখান থেকে আর ডিম কিনবো না, চলো। এই বুদ্ধু, আরে করেছিস কি? আমি জানুকুরের কাছ থেকে সব ডিম 10 টাকা করে কিনে 15 টাকায় বিক্রি করেছি বাবু। সাধেই কি তোর নাম বুদ্ধুরাম? মুরগি পুষলাম আমি, তাদের খাবার খাওয়ালাম আমি, আর ঝানু এসে বিনা পরিশ্রমে লাভ করে নিয়ে চলে গেল। সব তোর জন্য। আজ তোর মাথা ভাঙবো আমি। ওরে বাবু রে, আমি কি করলাম বাবু? আমি তো বুদ্ধি খাটিয়ে। তোর বুদ্ধি তুই তোর কাছেই রাখ। আজ আজ তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, বাবা গো, কোমরের ব্যথাটা আবার বেড়ে গেল। দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার বাড়ি থেকেই দূর হয়ে যা। তেমন বলো কি বাবু, আপনার কাছে ডিম আগে না বুদ্ধুরাম আগে? কেউ আগে নয়, দুটোই আমার দু চক্ষের বিষ হয়ে গেছে। বাবা গো, আউর বাবা।